হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকের এই যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার কাছে একটা প্ল্যাটফর্ম স্কেল রয়েছে, যা প্রবলেম একটা হয়েছে। এই প্রবলেমটা কি সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আগে এখানে আমি মেশিনটাকে অন করেছি। অন করার পরে এখানে মেশিনটা আমার চালু হয়েছে। চালু হওয়ার পরে এখানে ওয়েট মোডে মেশিনটা আসছে, কিন্তু কোনো রকম ওয়েট এখানে শো করছে না। এখানে আমি সেন্সারের উপর প্রেস করছি, এখানে কিন্তু কোনো রকম ওয়েট এখানে নিচ্ছে না, এখানে জিরোতে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমি ওয়েট আবার প্রেস করছি, কিন্তু এখানে কোনো রকম ওয়েট এখানে শো করছে না। তাহলে এইটারই আজকে রিপেয়ারিং তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে রিপেয়ারিং করছি। আর রিপেয়ারিংটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে প্রবলেমটা যে হয়েছে সেটাকে আগে চেক করতে গেলে এর যে সেন্সার পোর্শনটা আছে, অর্থাৎ এই যে সেন্সারের যে ওয়্যার রয়েছে, এই ওয়্যারটাকে দেখতে হবে যে কোথাও ডিসকানেক্ট হয়েছে কিনা। তারপরে যে নিচে যে সেন্সারটা আছে সেই সেন্সারটাকে চেক করতে হবে যে কোথাও এখানে ব্রেক হয়ে আছে কিনা। এখানে আমি নিচের প্ল্যাটফর্মটাকে উল্টাচ্ছি, উল্টিয়ে তোমাদেরকে সেন্সারটা দেখাচ্ছি যে কোন জায়গাটাতে এর মেন সমস্যা। এইখানে যে নিচে যে পোর্শনটা দেখা যাচ্ছে, এখানে যে দেখতেই পারছো এই জায়গাটাতে ইঁদুরে এখানে যে ওয়্যারগুলো থাকে এই ওয়্যারগুলোকে কেটে দিয়েছে। আর এই ওয়্যারের সঙ্গে যে রেজিস্ট্যান্স, তারপরে যে কয়েলগুলো থাকে সেই পোর্শনগুলো টোটালটাই ইঁদুরে নষ্ট করে দিয়েছে, যার জন্য এখানে কোনো রকম কন্ট্রোলটি পাওয়া যাচ্ছে না, যার জন্য মেশিনটা পুরোপুরি হ্যাং করে গেছে। তাহলে এই সেন্সারটাকেই এখন আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে এই সেন্সারটা আমি কিভাবে চেঞ্জ করব সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমাকে এই সেন্সারটা চেঞ্জ করতে গেলে এই প্রথমে এর উপরে যে প্যানটা রয়েছে, অর্থাৎ এই স্টিলের যে প্যানটা রয়েছে, এই প্যানটাকে খুলতে হবে। এটা খুলতে গেলে এর দুপাশে যে নাট বোল্ট রয়েছে, দুপাশের নাট বোল্টটাকে আগে খুলে নিতে হবে। খোলার পরে এর যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটার মধ্যে যে সেন্সারটা লাগানো আছে, তারপরে সেই সেন্সারটাকে সেখান থেকে বার করতে হবে। তাহলে আমি উপরে এই প্যানটাকে খুলে নিচ্ছি। এখানে আমার প্যানটা খোলা হয়ে গেছে। এরপর এর ভেতরে যে ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমটাকে এবার আমি একে একে খুলে নেব। এখানে যে তিনটে এখানে অ্যালান বোল্ট রয়েছে, এই তিনটে অ্যালান বোল্ট আগে খুলে নেব। খুললে এর উপরে পার্টটা আমার বেরিয়ে আসবে। এই অ্যালান বোল্ট খোলা হয়ে গেলে তারপরে আবার নিচেও তিনটে অ্যালান বোল্ট রয়েছে। এই অ্যালান বোল্ট তিনটে ছটা যে অ্যালান বোল্ট রয়েছে, এই ছটা অ্যালান বোল্ট খুললে তবে গিয়ে এই সেন্সারটা এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে এই কাজটা আমি করে নিচ্ছি। এখানে আমার প্ল্যাটফর্মের উপরে পার্টটা খোলা হয়ে গেছে। আর এই হচ্ছে যে সেন্সার, যেটা খারাপ সেন্সার। আর এবার আমি এর নিচের যে পোর্শনটা আছে, অর্থাৎ নিচের যে তিনটে অ্যালান বোল্ট রয়েছে, ওই তিনটে অ্যালান বোল্ট আমি খুলে ফেলবো। ওই তিনটে অ্যালান বোল্ট খুলে ফেললেই তারপরে গিয়েই এই সেন্সারটা এখান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ ফ্রেমের থেকে এখান থেকে আলাদা হয়ে যাবে। তাহলে এই কাজটাও আমি করে নিচ্ছি, করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার সেন্সারটা খোলা হয়ে গেছে। এই হচ্ছে যে সেন্সার যেটা এখানে লাগানো ছিল। আর দেখতেই পাচ্ছ যে কীভাবে ইঁদুরে এখানে পুরোপুরি কেটে দিয়েছে এখানে, যার জন্য পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে এই জায়গাতেই আমি এখন একটা নতুন যে সেন্সার আছে, নতুন সেন্সার এখানে লাগিয়ে দেবো। এই হচ্ছে নতুন সেন্সার। এই যে এই সেন্সারটাই এখন আমি এখানে সেট করব। এটা হচ্ছে 200 কেজি ক্যাপাসিটি 3 হোল সেন্সার। আর এটা হচ্ছে পুরোনো সেন্সার। তাহলে এই নতুন সেন্সারটাই আমি এখন এখানে সেট করে দেবো। সেট করে তারপরে দেখব যে আমার প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা।
তাহলে আমি আগে নতুন সেন্সারটা এখানে সেট করে দিচ্ছি, করে দিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে সেন্সারটাকে প্ল্যাটফর্মের নিচের যে বেসটা আছে, নিচের বেসের সঙ্গে লাগিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পাত লাগিয়ে দিয়েছি, যাতে এই জায়গাটাতে নেক্সট টাইম ইঁদুরে যাতে না কেটে দিতে পারে। দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা কেটে দিয়েছে, আর এই জায়গাটাকেই আমি অ্যালুমিনিয়ামের শিট দিয়ে একটা কভারিং করে দিয়েছি, যাতে ইঁদুরে যাতে না কাটতে পারে। আর এখানে যে পাইপটা আছে, এই পাইপটাকেও একটা মেটাল পাইপ দিয়ে কভারিং করে দিয়েছি, যাতে ওয়্যারটাকেও যাতে না কাটতে পারে। এবার আমি এখানে উপরে যে সেন্সারটা তো নিচের পার্টের সঙ্গে লাগানো হয়ে গেছে, আর এবার আমি উপরে যে সেন্সারের উপর যে পার্ট রয়েছে ওই উপরের পার্টটাকে সেন্সারের সঙ্গে লাগিয়ে দেবো। এখানে আমি লোড সেলটাকে সেট করে দিয়েছি, আর এখানে ফাইনাল ক্যালিব্রেশন যেটা আছে সেটাও করা হয়ে গেছে। এখানে যেহেতু TDM মাদারবোর্ড রয়েছে, তোমরা চাইলেও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এখান থেকে তোমরা TDM মাদারবোর্ডের যে ক্যালিব্রেশন সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।